সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, শ্রদ্ধেয় সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে পালাক্রমে আমাদের মাঝে আসে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদুল আজহাতে আমরা কুরবানি করে থাকি। সেই কুরবানির গোশত বন্টন বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপলোড করতে যাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কুরআনের নির্দেশনা মোতাবেক কুরবানির গোশত কীভাবে বন্টন করতে হয়। সহিহ হাদিসের বর্ণনা থেকে জানতে পারবো কুরবানির গোশত কীভাবে বন্টন করতে হয়। বাংলাদেশের বিশিষ্ট আলেমদের মতামত থেকে জানতে পারবো কুরবানির গোশত কীভাবে বন্টন করতে হয়। অর্থাৎ কুরবানির গোশতের সুষম বন্টনের একটা পূর্ণাঙ্গ দলিল হিসাবে এই ভিডিওটি কাজ করবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কুরবানির গোশত বন্টন বিষয়ে আর কোনো দ্বিমত থাকবে না ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা কুরআনের নির্দেশনা অনুযায়ী কীভাবে গোশত বন্টন করতে হয় তা দেখে নিই। কুরআনের নির্দেশনা। আল্লাহ তাআলা সূরা হজ-এ বলেছেন, অতঃপর তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত ও দরিদ্রকেও খাওয়াও। সূরা হজ আয়াত 28। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা তা থেকে নিজেরাও খাও এবং অসহায় দরিদ্রদেরও খাওয়াও। সূরা হজ আয়াত 36। এ আয়াত থেকে বোঝা যায় নিজে খাওয়া জায়েজ, আত্মীয় স্বজনকে দেওয়া ভালো, গরিবদের দেওয়া গুরুত্বপূর্ণ। অর্থাৎ কুরবানির গোশত সমাজের সবার হক রয়েছে। কুরআনের নির্দেশনা থেকে আমরা এটা বুঝতে পারলাম, সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সকল মানুষদেরই এই কুরবানির গোশতে হক রয়েছে। কারো একক কর্তৃত্ব এখানে নেই। গোশত বন্টনের বেলায় আমাদের যে প্রচলিত নিয়ম রয়েছে, সে নিয়মটা এই কুরআনের নির্দেশনার মধ্যেই কিন্তু পাওয়া যায়। আমরা এখান থেকে সেটা গড়ে ফলো করে থাকি, যেমন 3 ভাগে ভাগ করে থাকি। এটা কিন্তু এখানে একটু চিন্তা করে পড়ে দেখলে বুঝতে পারা যায় যে কোরবানির গোশত 3 ভাগে ভাগের একটা নির্দেশনা এখানে আছে। হাদিসের বর্ণনা মতে গোশত বন্টন। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরবানির গোশত খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করো। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, আমি তোমাদের কোরবানির গোশত 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম। এখন তোমরা খেতে পারো, অন্যকে খাওয়াতে পারো এবং সংরক্ষণও করতে পারো। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় নিজে খেতে পারবেন, কোরবানির গোশত অন্যকে দিতে পারবেন, কোরবানির গোশত ফ্রিজে রেখে পরবর্তীতে খেতেও পারবেন। তার মানে এই নয় সকল গোশত নিজেই কুক্ষিগত করে ফ্রিজে রাখা যাবে না। যতটুকু আমার অংশীদার আমি, সেটুকুই আমি শুধু রাখতে পারবো। গরিবদের অংশ, আত্মীয়দের অংশ কিন্তু কোনোভাবেই আমি সংরক্ষণ করতে পারি না। তাহলে কুরবানির যে বিধান রয়েছে সেটা আমি লঙ্ঘন করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সেদিকে এবার আমরা কুরবানি গোশতর ভাগ করার প্রচলিত নিয়ম দেখে নিই। বাংলাদেশ সহ উপমহাদেশের অধিকাংশ আলেম বলেন কোরবানির গোশত 3 ভাগ করা উত্তম। প্রথম ভাগ নিজের পরিবারের জন্য, নিজে খাওয়া এবং পরিবারের জন্য রাখা। দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য, বিশেষ করে যারা কোরবানি দিতে পারেনি তাদের জন্য রাখা। তৃতীয় ভাগ গরিব ও অসহায়দের জন্য। এটাই ইসলামের সৌন্দর্য। তবে মনে রাখতে হবে এটি বাধ্যতামূলক নয়। দরিদ্র পরিবার হলে বেশি অংশ নিজের জন্য রাখাও জায়েজ। এখানেও একটি কথা বোঝা যাচ্ছে যে দরিদ্র পরিবার যদি হয়ে থাকে তাহলে একটু বেশি অংশ রাখতে পারে, কিন্তু আমাদের সমাজে এটা এখনও বলবৎ হয়নি। আমাদের এখনও এই প্রচলিত নিয়মে 3 ভাগেই ভাগ করা হয়ে থাকে। কিন্তু যদি কেউ নিজে একটু বেশি রাখতে চায় তাহলে তিনি রাখতে পারবেন, সেটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। কুরবানি ইসলামের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। এবার দেখব বাংলাদেশের আলেমদের মতামত। বাংলাদেশের প্রখ্যাত আলেম ও ইসলামী গবেষকরা বলেন, মুফতি তাকি উসমানী দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ আলেম, তিনি বলেন
কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম, তবে দরিদ্র ব্যক্তি চাইলে বেশি অংশ নিজের জন্য রাখতে পারেন, যেটা প্রচলিত নিয়মে আগেই বলেছি। শাইখ আহমদুল্লাহ, বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা, তিনি বলেন, কোরবানির গোশতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্ট ও মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া। তিনি আরও বলেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে গোশত বিতরণ করলে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। শাইখ আহমদুল্লাহ আমাদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত পরিচিত ব্যক্তি। তিনি বরাবরই আমাদের গণসচেতনামূলক ভিডিও আপলোড করে থাকেন। এবারও কোরবানির ঈদে তিনি একটি ভিডিও আপলোড করেছেন কোরবানির গোশত বন্টন নিয়ে। সেই গোশত বন্টনের ভিডিওর থাম্বনেলটা দেখে নেই। কোরবানির মাংস 3 ভাগ করার নিয়ম নেই, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য ও দরিদ্র অসহায়দের জন্য এভাবেই যে ভাগ করতে হবে তার নিয়ম নেই। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন এবং বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এবার মুফতি কাজী ইব্রাহিম, বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি আলেম, তিনি বলেন, গরিব মানুষের হক আদায় করাই কোরবানির অন্যতম শিক্ষা। তাই সমাজের অসহায় মানুষকে ভুলে যাওয়া উচিত নয়। অর্থাৎ অসহায়দের হক তাদের কাছে পৌঁছে দেওয়াও কোরবানির তাকওয়া অর্জনের একটা বিশেষ দিক। আশা করি আমরা সবাই এই বিষয়টিও খেয়াল রাখব। কোরবানির গোশত বন্টন নিয়ে যত কথাই বলা যাক, কিন্তু আমরা ঘুরে ফিরে সেই আগের জায়গায় চলে আসি যে 3 ভাগে ভাগ করতে হবে। যে ভুলগুলো করা যাবে না সেগুলো আমরা এবার দেখে নেই। অনেকেই কিছু ভুল করে থাকেন, যেমন কসাইকে মজুরি হিসেবে গোশত দেওয়া। এটি সরাসরি মজুরি হিসেবে দেওয়া জায়েজ নয়, আলাদা পারিশ্রমিক দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। গরিবদের না দিয়ে সব নিজে রাখা, এটি কোরবানির চেতনার বিরুদ্ধে। এটা আমি আগেও বলেছি, এটা কখনোই করা যাবে না। লোক দেখানোর জন্য কোরবানি করা, আল্লাহর তাকওয়া দেখেন, গোশত বা রক্ত নয়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত ও রক্ত, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। অর্থাৎ সূরা হজ এর মধ্যে কোরবানির গোশত বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আশা করি সময় পেলে আপনারা সূরা হজ এর শানে নুজুল এবং এর বিস্তারিত একটু পড়ে দেখবেন। এর যে প্রচলিত ভুলগুলো রয়েছে আমরা এই ভুলের মাঝে আর জড়াবো না, তাহলে আমাদের কোরবানিটা পরিপূর্ণ হবে। আর এই কোরবানিকে পরিপূর্ণ করার জন্য আমাদের আসলে মানসিকতা ও নিয়ত সর্বপ্রথম কাজ করে। নিয়তের মধ্যে শুদ্ধতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। নিয়তের মধ্যে কোনো গড়পড় থাকলে কিন্তু এই গোশত বন্টন যাই করুন কোনো কিছুই ভালো হবে না। প্রিয় দিনদার, পরহেজগার, মুত্তাকি ভাই ও বোনেরা, কোরবানির আসল শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো। তাই কোরবানির গোশত সুন্দরভাবে ভাগ করুন, আত্মীয় স্বজন গরিবদের মাঝে বিতরণ করুন, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোরবানির গোশত বন্টন নিয়ে যে দ্বিমত, ভাগাভাগি, দলাদলি রয়েছে সেগুলো আমরা পরিহার করে কোরআন, হাদিস ও বাংলাদেশের প্রখ্যাত আলেমদের মতামত অনুযায়ী গোশত বন্টন করে নিলে আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোরবানি পরিপূর্ণ হবে, আমাদের তাকওয়া অর্জনের পথ সুগম হবে। আশা করি ভিডিওটির বিষয়বস্তু আপনারা সম্পূর্ণই বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্টে ভালো জানিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।